হাই, আমি প্রীতম অ্যান্ড আমি বেশ কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছি। তো প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এমন যে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি তারা ফুল সেমিস্টার জুড়ে তাদের নোটস, স্লাইডস অ্যান্ড লেকচার্স এক জায়গায় রাখার জন্য একটা শেয়ার্ড ড্রাইভ ইউজ করি, এরকম একটা শেয়ার্ড ড্রাইভ ইউজ করি। তো এইখানে প্রায় প্রতিদিনই নতুন নতুন ফাইলস আপলোড হয় আর ফোল্ডারগুলো আপডেট হইতে থাকে। তো জিনিসটা অনেক ভালো একটা সলিউশন, কারণ একদম লাস্ট মোমেন্টে গিয়ে সবকিছু এক জায়গায় পাওয়া যায়। আ কিন্তু সমস্যাটা বাধে হচ্ছে প্রতিদিন যখন আমি আমার প্রতিদিনের স্লাইডগুলো নিতে যাই তখন। যেমন আজকে ধরেন হচ্ছে ৫ টা ক্লাস হইলো, মানে ৫ টা ডিফারেন্ট সাবজেক্টের লেকচার আছে। তাহলে ওই ৫ টা ডিফারেন্ট সাবজেক্টের লেকচার ৫ টা ডিফারেন্ট ফোল্ডারের মধ্যে ডিস্ট্রিবিউটেড। যখন আপলোড করা হইলো তখন। তাহলে আমার এই প্রত্যেকটা জিনিস নিজের মেশিনে ডাউনলোড করে ৫ বার অর্গানাইজ করতে হবে। জিনিসটা অনেক হ্যাসেল। আর যখন ২-৩ দিন গ্যাপ পড়ে যায় তখন হয়তো ডজেনস অফ ফোল্ডারস চলে আসে সামনে, ডজেনস অফ ফাইলস চলে আসে সামনে, যেটা অর্গানাইজ করা আরো কঠিন। আর এটা একটা ভালো সলিউশন হচ্ছে আমি হয়তো ড্রাইভ লিংকটা কপি করে আমার কাছে রাখতে পারি। কিন্তু এখানে সমস্যা যে কপি করলে আমার যখন ফোল্ডার অ্যাক্সেস করতে যাব, ফাইল অ্যাক্সেস করতে যাব, তখন আমার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। কিন্তু আমার পার্সোনালি এটা পছন্দ না। আমার পছন্দ হচ্ছে আমি একবার ডাউনলোড করে বারবার মানে জাস্ট অফলাইনে পড়তে থাকবো। তো এই প্রবলেমটা সলভ করার একটা চেষ্টা আমি করছি। এক্সটেনশন তৈরি করছি একটি ক্রোমের। তো এক্সটেনশনটা এমন দেখতে। আ এই যে পিন করে দিই। তো এইটা করে কি? এটা হচ্ছে আপনার ১ম এ এই ড্রাইভের লিঙ্কটা নেয়, যেটা আমি আ আমার ফোল্ডারে নিতে যাচ্ছি। আর আমার ডেস্টিনেশন ফোল্ডারের প্যাথটা নেয় আরকি। তো চেক ডিলটা করলে হবে যে, যে ফোল্ডারগুলো আমার ড্রাইভের মধ্যে আছে কিন্তু আমার ডেস্টিনেশন ফোল্ডারে নেই, সেগুলো আমাকে বলবে। যেমন হচ্ছে এখানে এতগুলো ফোল্ডারে মানে পুরা খালি আছে, কিছুই তো এখন নাই। তো যেমন চেক করি ফোল্ডার 3 এর মধ্যে ৬ টা ফাইল আছে। হ্যাঁ, ৬ টা ফাইল থাকার কথা ছিল। আচ্ছা, আমি ইচ্ছা করলে এগুলো আনচেক করে দিতে পারি। চেক করে দিলে এই ফাইলগুলো আমার ডাউনলোড প্যাথের মধ্যে ঢুকবে না আরকি। তো চলেন ডাউনলোড করে দেখি। আচ্ছা, এখানে কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। কারণ আমি এই ব্যাপারটা পোলিং করতেছি অ্যাকচুয়ালি ব্যাকএন্ড থেকে। তো আমার পোলিং এর মেইন শর্ত হচ্ছে প্রত্যেক ১০০০ কিলোবাইট অন্তর, অন্তর তুমি আমারে দেখাবা যে কোথায়, কোথায় প্রোগ্রেস হচ্ছে। যে প্রত্যেকটা ফাইলের সাইজ হচ্ছে ১ কিলোবাইটের মতো, তো এখানে আর মানে এতই ফাস্ট হচ্ছে যে দেখা যাচ্ছে না। যাই হোক। হুম, আচ্ছা, আমাদের ডাউনলোড করা শেষ। আ এখানে বলতেছে অল ফাইলস ডাউনলোড সাকসেসফুলি। তো এইটাই যদি আবার ডেলটা চেক করি তাহলে আমরা আমাদের ৩ টা ফাইল দেখতে পাওয়ার কথা। একটা ফোল্ডারের আন্ডারে। এই তো ফোল্ডার 3 এর আন্ডারে ৩ টা ফাইল দেখতে পাওয়ার কথা। তো এইটা হচ্ছে বেসিক অপারেশন। আর এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন হচ্ছে ডিটেইলস পেজে গেলে আ এইটা। এই যে আমার লোকাল ফাইলের মধ্যে মানে লোকাল ফোল্ডারের মধ্যে এই যে এই প্যাথে এই ফাইলগুলো আছে। দেখতে পাবো এখানে। আমি ইচ্ছা করলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। যেগুলো দরকার নেই, যেগুলো মনে করতেছি দরকার নেই। তো এখন না করি। আর আমি এই ৩ টা ফাইল ডাউনলোড করিনি। তো ধরেন হচ্ছে এই ৩ টা ফাইল আমি ডাউনলোড করিনি কারণ এগুলো অনেক বড় ছিল। ভিডিও বা কোনো ক্লাসের রেকর্ডিং ছিল। আমার দরকার নেই দেখার। আমি অনলাইনে দেখে নিতে পারবো। শুধু তোমার ডিস্কের স্পেস নষ্ট করতে যাচ্ছি না। তো আমি এইগুলা এখানে ধরেন ২ টা ব্ল্যাক লিস্ট করে দিতে পারি। ব্ল্যাক লিস্ট করে দিলে হবে কি যে আমার এই ফোল্ডার গুলা কখনো দেখাবে না। যেমন ধরেন আমি যদি এখানে যাই, এখানে যদি ডেলটা চেক করি আবার, এই যে আমার এই ২ টা ফোল্ডার কখনো দেখাচ্ছে না। ২ টা ফাইল কখনো দেখাচ্ছে না। ব্ল্যাক লিস্ট করে দেওয়ার কারণে। তো এটা ডিফারেন্ট দিলে হয়তো চলে যাবে। হ্যাঁ, এই যে এই ২ টা ফোল্ডার দেখাচ্ছে না কখনো, ব্ল্যাক লিস্ট করে দিয়েছি বলে। আ এইটা হচ্ছে মানে এক্সটেন্ডেড কিছু অপারেশন রাখছিলাম। অনেক বেসিক অবস্থায় আছে এখন। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি। আমি আমার ফোল্ডারের মধ্যে কিছু নতুন ফাইল যোগ করে দেখি যে এটার ডেলটা চেক করতে পারি কিনা। যেমন ফোল্ডার 5 এর মধ্যে আমি এইটা দিব, ফোল্ডার 6 এর মধ্যে এইটা দিব,
এর মধ্যে এটা দেখি। আচ্ছা ৩ টা নতুন ফাইল আপলোড হইছে। এখন চেক করে দেখি কি অবস্থা। আ এটা সাইড প্যানেল ওপেন না করেও ডিরেক্টলি পপআপ থেকে করা যায়। কিন্তু সাইড প্যানেল করলে ব্রাউজার চেঞ্জ করলেও মানে ট্যাব চেঞ্জ করলেও পারসিস থাকে আরকি। আচ্ছা এই যে ৩ টা ফাইল আসছে নতুন এই যে আ এগুলো আমি নতুন করে আপলোড করলাম। তো এটাই যে আমি যদি এই ফাইলগুলো ডাউনলোড করি এখন তাহলে আমার ডেস্টিনেশন ফোল্ডারের মধ্যে আ আচ্ছা এই যে ফোল্ডার 5 এর মধ্যে আমার একটা ফাইল আসার কথা। হ্যাঁ, এই যে এটা চলে আসছে। একদম ডিরেক্টলি সেম স্ট্রাকচার মিরর করছে। তো এটাই হচ্ছে বেসিক অপারেশন। আর কিছুই না। মোটামুটি খুব সহজ জিনিস। আ এই পুরা জিনিসটা হচ্ছে যে আমার আ ওপেন সোর্স অ্যান্ড ফ্রি। তো এটার রিপোজিটরি আমি শেয়ার করে দিব। আর নেক্সট আমি দেখাবো হচ্ছে যে কেমনে সেটআপ করতে হয়। যেহেতু পুরো জিনিসটা ফ্রি, কোথাও হোস্টেড করা নেই সেহেতু পুরা জিনিসটা লোকাল মেশিনে চালানো যাবে। আমি এখানে আমার ব্যাকএন্ড চালাচ্ছি একটা এইখানে। ব্যাকএন্ডটাও নিজের কম্পিউটারে ব্যাচ ফাইল বা যেকোনোভাবে করা যাইতে পারে। আমি ব্যাচ ফাইল ইউজ করতেছি। আর এইখানে আমার যখন অথেন্টিকেট করতে হয় তখন Google Drive API দিয়ে আমার একটা আ ক্রেডেনশিয়াল লাগে। ওইটাও আমি সেটআপ করে দেখাচ্ছি একটু পরে।